হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো গাইজ, আজকের এই ভিডিওটিতে আমি এলএমসি 8.4 ক্যামেরার একটি রিভিউ আপনাদের দেখাবো, যেটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো আমি যদি এখান থেকে একটি ছবি তুলি তাহলে আপনারা দেখতে পাবেন যে সাথে সাথে আমার এই ডান সাইডে ছবিটি প্রসেসিং হচ্ছে, অর্থাৎ ছবিটি কিন্তু এডিটিং হচ্ছে। অর্থাৎ গ্যালারি অপশানে ক্লিক করি তাহলে আপনারা ছবিটি দেখতে পাবেন যে অটোমেটিক কিন্তু এটি এডিটিং হয়ে আমার সামনে চলে এসেছে। সো ফ্রেন্ডস, আপনি চাইলে খুব সহজেই ঠিক এই ধরনের ফটো তুলতে পারবেন এলএমসি 8.4 ক্যামেরা দিয়ে, যেটি দেখতে ডিএসএলআরের মতো লাগবে। সো ফ্রেন্ডস, আমি আবারও একটি ফটো তুলে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ফটোতে ক্লিক করছি, ক্লিক করার পরে ফটোটি কিন্তু অটোমেটিক ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং শুরু হয়ে গেছে। তো অলরেডি প্রসেসিং হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি জাস্ট এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ফটোটি কত সুন্দরভাবে এখানে এডিটিং হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজে ঠিক এইভাবে ডিএসএলআর টাইপের ফটোগুলো তুলতে পারবেন। এই এলএমসি 8.4 ক্যামেরা সহ আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ডিএসএলআর টাইপের এক্সএমএল ফাইল আমি আপনাদের দিতে যাচ্ছি। তাই আজকের এই ছোট ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন। আজকে আমি আপনাদের এলএমসি 8.4 ক্যামেরা সহ কিছু দরকারি এক্সএমএল ফাইল দেব। এই ফাইলগুলো আপনারা কিভাবে আমার কাছ থেকে নিয়ে ডাউনলোড করবেন সেটি একটু পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই ফাইলটি ডাউনলোড করেন তাহলে অলট্রু টিপস এলএমসি 8.4 নামে এই জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর জিপ ফাইলটির উপরে ক্লিক করে এখান থেকে এই ফাইলটিকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে, অর্থাৎ জিপ ফাইলটিকে ভেঙে নিতে হবে। এই জন্য আমি এক্সট্র্যাক্টের উপর ক্লিক করছি, এক্সট্র্যাক্ট টু প্যারেন্ট ফোল্ডার। এখানে ক্লিক করলে ক্যামেরা সহ বিভিন্ন দরকারি এক্সএমএল ফাইল আপনারা পেয়ে যাবেন। তো আমি এই ফোল্ডারটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। একদম নিচের দিকে দেখতে পাবেন রয়েছে এলএমসি 8.4 ক্যামেরাটি। এখানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অলট্রু টিপস এলএমসি 8.4 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এই এক্সএমএল ফাইল কটি করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন যে মুভ অপশান রয়েছে, আপনাদের ফোনে কাট অপশান থাকতে পারে। তো এখান থেকে মুভ করে নেবেন। মুভ করে নেওয়ার পরে এখান থেকে ডিভাইস স্টোরেজ বা ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই এলএমসি 8.4 যে ফোল্ডারটি রয়েছে এখানে নিয়ে এটিকে আপনারা মুভ হেয়ার করে দেবেন বা পেস্ট করে দেবেন। শুধুমাত্র ক্যামেরা অ্যাপ্লিকেশানটি বাদ দিয়ে এক্সএমএল ফাইল কটি এখানে নিয়ে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এই ক্যামেরা অ্যাপ্লিকেশানের উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। উপরের দিকে বাঁদিকে কর্নারে সেটিংস আইকন দেখতে পাবেন, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এই এইচডিআর প্লাস যে অপশানটি অন রয়েছে এখান থেকে অফ করে দেবেন। নিচের দিকে দেখতে পাবেন রয়েছে মোর সেটিং, এই মোর সেটিংসে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো সেটিংস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন একটি সেটিংস রয়েছে কনফিগ সেটিং, এখানে একবার ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রয়েছে সেভ সেটিংস। তো সেভ সেটিংসে ক্লিক করবেন। সেভ সেটিংসে ক্লিক করলে এখানে আপনাদের নামটি আপনারা জাস্ট বসিয়ে দেবেন। তো আমি জাস্ট এখানে অলট্রু টিপস লিখে দিচ্ছি। তো অলট্রু টিপস লিখে দেওয়ার পরে এখানে ইয়েসে ক্লিক করছি। তাহলে এখানে নিচের দিকে কনফিগার ফাইলটি সেভ হয়ে যাবে। এখন জাস্ট ব্যাকে ক্লিক করবেন এবং এই যে কালো জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্সারটি রয়েছে, এখানে আপনারা জাস্ট দুবার ট্যাপ করবেন। তো আমি এখানে দুবার ট্যাপ করছি। এখানে দুবার ট্যাপ করলে আমরা এখন যে অলট্রু টিপস এক্সএমএল ফাইলটি সেভ করেছি সেটা এখানে সেভ হয়ে গেছে। এখানে জাস্ট একটি ছোট অ্যারো কি দেখতে পাচ্ছেন, এই অ্যারো কির উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা যে ফাইলগুলো এলএমসি 8.4 ফোল্ডারের মধ্যে নিয়ে এসেছিলাম সেই ফাইলগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা জাস্ট যে কোনো একটি ফাইলকে চুজ করে নেন। চুজ করে নেওয়ার পরে এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটি এটি কনফিগার করে নেবে, অর্থাৎ ক্যামেরাটি রিস্টার্ট নেবে। তো আমি জাস্ট এই ইম্পোর্ট অপশানের উপরে একবার ক্লিক করছি, ক্যামেরাটি একবার রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নিয়েছে। এখন আমরা জাস্ট যে কোনো একটি ফটো নিলে আপনারা দেখতে পাবেন ফটো কোয়ালিটিটি কিন্তু ডিএসএলআর টাইপ কোয়ালিটিতে চলে আসবে। তো আমি জাস্ট একটি ফটো তুলছি।
তো ফটোটি তুললাম, অটোমেটিক ডান সাইডে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং করছে। তো এখন যদি আমি এই গ্যালারি অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ফটোটি কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে এবং ডিএসএলআর টাইপের ফটো। যে ফটোটি আপনি যদি জুমও করেন এই ফটোটি কিন্তু ফাটবে না। তাছাড়াও ফটোটি আপনি দেখলে সত্যি অভিভূত হয়ে যাবেন। এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে আকাশের কালারও চেঞ্জ হয়ে যাবে। তবে আপনারা যদি গ্রিন টাইপের জায়গায় একটু ফটোগুলো তোলেন তাহলে খুব ভালো হয়, যেমন পিছনে সবুজ ঘাস রয়েছে কিংবা সবুজ গাছ রয়েছে। এক কথায় ন্যাচারাল পরিবেশে যদি ফটোটি তোলেন তাহলে ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। তো আমি আবারও আরেকটি পিক তুলে আপনাদের দেখাচ্ছি। আমি জাস্ট এখানে আপনাদের ক্লিক করছি। ফটোটি তুললে ফটোটি প্রসেসিং হচ্ছে। ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি প্রসেসিং হয়ে গেছে। এখন জাস্ট এখানে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের কালার সহ সমস্ত গাছ এবং কলা গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো ফ্রেন্ডস, খুব সহজে এইভাবে আপনারা LMC 8.4 ক্যামেরা দিয়ে ডিএসএলআর টাইপের ফটো তুলতে পারবেন। এখন দেখাবো যে কিভাবে আপনারা এই ফাইলটি ডাউনলোড করবেন। এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা টেলিগ্রামে এন্টার করবেন। দেন এখানে এই ম্যাগনিফাইং গ্লাসে অর্থাৎ সার্চ বক্সে গিয়ে আপনারা লিখবেন অল ট্রু টিপস। তো আমি জাস্ট অল ট্রু টিপস লিখে এখানে সার্চ করে দিচ্ছি। সাজেস্ট করবে অল ট্রু টিপস। তো এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে এই অল ট্রু টিপস LMC 8.4 ক্যামেরা অপশানটি এখানে রয়েছে, জিপ ফাইলটি। এখান থেকে আপনারা জাস্ট এটিকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই অল ট্রু টিপস টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।